মা কথাটি ছোট অতি কিন্তু যেন ভাই, হায়রে তাহার চেয়ে নাম যে মধুর ত্রিভুবনে নাই। ঠিক না? মা শব্দটা অতি ছোট কিন্তু এই মায়ের অনেক মর্যাদা রয়েছে। ম দিয়ে মা হয়, ম দিয়ে মক্কা হয়, ম দিয়ে মদিনা হয়, ম দিয়ে মসজিদ হয়, ম দিয়ে মাদ্রাসা হয়, আবার ম দিয়ে মুর্শিদ হয়। সুবহানাল্লাহ বলেন না? ঠিক কি না? এই মাকে নারাজ করে মক্কায় গেলেও কোনো লাভ নাই, এই মাকে নারাজ করে মদিনায় গেলেও কোনো লাভ নাই, এই মাকে নারাজ করে মসজিদে গেলেও কোনো লাভ নাই, এই মাকে নারাজ করে মুর্শিদের কাছে গেলেও কোনো লাভ, জোরে বলেন না কোনো লাভ। কারণ কি জানেন? কারণ কি জানেন? আমার কামলিওয়ালা নবী, দয়াল নবীর প্রাণ প্রিয় সাহাবী যার নাম হলো হযরত আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বলেন। আমার সাথে সবাই বলেন ওয়া আন আবি উমামাতা। সবাই বলেন ওয়া আন আবি উমামাতা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাজুলান قال يا رسول الله صلى الله عليه وسلم ما حق الوالدين على والدهما قال هما جناتك ونارك। সবাই এবার উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ, আর মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। ওরে ওয়া আন আবি উমামাতা, হযরত আবি উমামা থেকে রওয়ায়াত। এই হাদিস খানা যে পড়লাম, কি পড়লাম? হুজুর আমরা তো আরবি পড়লাম কিন্তু অর্থ তো বুঝি। এরকম আমরা কি কেউ অর্থ বুঝেছি? কিন্তু আমার দয়াল নবীর দরবারে আন্না রাজুলান ক্বাল, একজন ব্যক্তি এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ মা হকুল ওয়ালিদাইন আলা ওয়ালিদিহুমা, সন্তানের উপর পিতামাতার প্রতি, পিতামাতার প্রতি সন্তানের উপর কি কি দায়িত্ব রয়েছে, মায়ের বাবার কিভাবে সন্তান হক আদায় করবে, মা বাবার হক কিভাবে আদায় করতে হবে, আমরা মা এবং বাবা দুজনের হক কিভাবে আদায় করতে পারি। আমার কামলি বলে নবী, দয়াল নবী তিনি এক বাক্যে ঘোষণা করলেন, হুমা, আমার কামলি বলে নবী এলান করলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। আমার নবী বলে জানো, যদি তোমার উপর তোমার মা বাবা রাজি, তাহলে আল্লাহ বিনিময়ে একটা জিনিসই দিবেন, যেই জিনিসের নাম হলো জান্নাত। সুবহানাল্লাহ বলেন না? মা বাবা রাজি হলে বিনিময় কি? জান্নাত। বলেন না বিনিময় কি? আর যদি তারা যদি নারাজ হয়, তারা যদি অসন্তুষ্ট হয়, আমার রাসূলে পাক বললেন, তুমি যতই নামাজ পড়ো, যতই রোজা রাখো, যতই হজ করো, যতই যাকাত দাও, যতই জিকির করো, যতই ইবাদত করো, কপালের মধ্যে কালো কালো দাগ করে ফেলো, দান করতে করতে দানবীর হয়ে যাও, মসজিদ বানাইতে বানাইতে এলাকায় এলাকায় মসজিদ বানায়া দাও, যদি তুমি 100 বারও হজ করো, তোমার ওই হজ, তোমার ওই নামাজ, তোমার ওই দান, তোমার ওই মসজিদ, তোমার ওই বন্দেগী, তোমার ওই ইবাদত আমার আল্লাহ বলেন আমি কবুল করব না। যার উপর মা নারাজ, আল্লাহ বলেন আমি তাকে শুধু একটা জায়গা দিব, ওই জায়গার নাম হলো জাহান্নাম। জাহান্নাম, জাহান্নাম। ঠিক কি না? আমাদের সমাজে অনেকে আছে মায়ের উপর আঘাত করে, আছে না নাই? জোরে বলেন না আছে না নাই? মায়ের এক ফোঁটা দুধের দাম কিয়ামত পর্যন্ত দেওয়া সম্ভব? জোরে বলেন না সম্ভব? ওরে আল্লাহর বান্দা, যার ঘরে মা আছে, যার ঘরে বাবা আছে, তার ঘরে যেন তার মাথার উপর বটগাছের ছায়া। ঠিক না?
মা কত বড় মেহেরবান, মা কত বড় দয়াবান। তুমি যদি কষ্ট পাও, চোখের পানি ঝরে মায়ের, তুমি ঘুমাইতে না পারলে মাথায় হাত বুলাই ঘুম পাড়াইতে দেন, তিনি হলেন মা। তুমি খেতে না পারলে নিজের গোশতটা তোমার পাতে তুলে দেয়, তিনি হলেন মেহেরবান মা। জেনে রাখো, জেনে রাখো, আমি একদিন দেখলাম এক মসজিদের মধ্যে মিলাদ হলো, মিলাদের পরে মিষ্টি বিতরণ হলো। একজন মুরব্বী মিষ্টিটা হাতের মধ্যে নিলেন, কিন্তু তিনি খেলেন না। আস্তে 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 মসজিদ থেকে চলে যায়। মিষ্টিটা নিয়ে যখন চলে যায়, আমি জিজ্ঞেস করলাম, ও মুরব্বী, মিষ্টিটা কেন খাচ্ছেন না? বয়স বেশি নয়, 40 মতো হবে, 35 থেকে 40। তাকে বললাম, ভাই আপনি মিষ্টিটা খাচ্ছেন না কেন? তিনি বললেন, হুজুর কি বলবো, মিষ্টি তো আমারও খুব পছন্দ, খেতে তো মন চায়, কিন্তু হুজুর আমার ঘরের সন্তান, আমার ঘরের বাচ্চা, আমার আদরের সন্তানটা, সেও মিষ্টি বড় পছন্দ করে। আমি না খাইয়া আমার বাগেরটা আমার ঘরে আমার সন্তানের জন্য নিয়ে যাচ্ছি। মিষ্টি খাবে সন্তান, তৃপ্তি পাবে আমি বাবার মন। সুবহানাল্লাহ বলেন না। এই মা বাবাকে বৃদ্ধ বয়সে ঘর থেকে বের করে দেয়, এরকম কুলাঙ্গার আছে না নাই? আরো জোরে বলেন না, শোনা নাই? বেশিরভাগ দেখা যায় পয়সাওয়ালার ঘরে মা বাবারা নির্যাতিত বেশি হয়, ঠিক কিনা? ছেলের বউয়ের জন্য টাইম আছে, ছেলের নাতির জন্য টাইম আছে, কিন্তু মা বাবার জন্য কোনো টাইম এরকম আছে না নাই? দেখা যায় কি যায় না? জেনে রাখেন, জেনে রাখেন, আমার নবী বলেছেন ওই ব্যক্তির উপর আল্লাহর লানত। কার লানত? এটা বলছেন কে? নবী মেহরাবে দাঁড়ানো, মসজিদের মেহরাব আছে না নাই? গতকালকে জুমার নামাজের খুতবা হুজুর কোথায় দাঁড়িয়ে দিয়েছেন? মেহরাবে মিম্বরে, ঠিক কিনা? রাসূল মিম্বরে আছে, জিবরাইল আমিন আসলেন, আমার রাসূলে পাক 3 বার আমিন আমিন বললেন। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন আমিন আমিন বললেন? রাসূলে পাক বললেন, যেই ব্যক্তি রমজান মাস পেল কিন্তু গুনাহ মাফ করাইতে পারলো না, তার উপর আল্লাহর লানত। রাসূল বলেছেন আমিন। যেই ব্যক্তি রাসূলের উপর দরুদ পড়ল কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল না, তার উপর আল্লাহর লানত। রাসূল বললেন আমিন। তৃতীয়বার কেন আমিন বললেন? বললেন জানো, যেই ব্যক্তি মেহেরবান মা বাবাকে পাইলো কিন্তু মা বাবার বৃদ্ধ বয়সে মা বাবার খেদমত করলো না, তার উপর আল্লাহর লানত, আল্লাহর লানত, আল্লাহর লানত। রাসূল বলেছেন আমিন। আমরা আমিন বলা এক জিনিস, রাসূল যেটা আমিন বলেন সেটা কবুল করেন কে? আরো জোরে বলেন না, কে? তাহলে যারা মা বাবাকে কষ্ট দেয় তার উপর কার লানত? জোরে বলেন না, কার? আল্লাহর লানত। কার লানত? এই জন্য মা বাবাকে কষ্ট দেওয়া যাবে? জোরে বলেন না, কষ্ট দেওয়া যাবে? একটু দরুদ শরীফ পড়েন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ। আজকে তুমি জজ হয়েছো, আজকে তুমি ব্যারিস্টার হয়েছো। আচ্ছা বলেন তো, জন্মের পর থেকে তোমার লেখাপড়ার খরচ, নিজে নতুন কাপড় না পরে তোমার জন্য নতুন কাপড়, নিজের পকেট খরচ দিয়ে তোমার স্কুলের বেতন, তোমার কলেজের বেতন, তোমার পরীক্ষার ফিস, এগুলা দিচ্ছে মেহেরবান মা আর মেহেরবান বাবা। বলেন না মেহেরবান? এটা হক কিয়ামত পর্যন্ত আদায় করা যাবে? জোরে বলেন না, যাবে? একদিন এক সন্তান, সে বিসিএস ক্যাডার। বিসিএস ক্যাডার মানে কি? যাকে খুদ সরকার কি দিবে? চাকরি দিবে। অর্থাৎ বাংলাদেশে যারা বিসিএস ক্যাডার হয়েছে তারা বড় বড় অফিসার, সরকারি অফিসার হয়। অর্থাৎ তারা হচ্ছে সমাজের এক ক্যাটাগরির নাগরিক, এক ক্যাটাগরির নাগরিক যাদের বেতন সুযোগ, এই যে টিওনো, এরপরে যে আপনারা বিভিন্ন জায়গায় যে যেখানে বিভিন্ন ধরনের এই টিওনো থেকে শুরু করে আপনার এই যে বিভিন্ন বড় বড় অফিসার র্যাঙ্কে যারা সরকারি উপদেষ্টা বিভিন্ন জায়গায় ঢুকেন, এগুলা বেশিরভাগ হয় বিসিএস ক্যাডার। বিসিএস
ক্যাডার, এদের দাম অনেক বেশি। এরা বিসিএস ক্যাডার পাস করলেই চাকরি হয়ে যায়। একদিন এক বিসিএস ক্যাডার রোডের মধ্যে জুরির মধ্যে কলম নিয়ে কলম বিক্রি করতেছে। কি বিক্রি করতেছে? এখন তার এক আত্মীয় তাকে চিনে ফেলছে, কিরে তুমি তো বিসিএস ক্যাডার, তুমি কলম বিক্রি করতেছো কেন? সে কলমগুলা বিক্রি করতেছে যখন, বলছে ভাই তোমার কিনতে মন চাইলে কিনো, কিনতে মন না চাইলে কিনো না। বলে কলমের দাম কত? বলে 10 টাকা। তুমি তো কমায় রাখো না। বলছে কমায় রাখা যাবে না, কিনাও 10 টাকা, বিক্রি করিও 10 টাকা। তো বলতেছেন তো বিক্রি করে লাভটা কি হলো? বলছি এখানে লাভের জন্য আসি নাই। কেন কেন কেন? বললেন তুমি তো আমাকে চিনে ফেলেছো, আমি একজন বিসিএস ক্যাডার পাস করে সরকারি চাকরিতে আছি। ওরে আমার বন্ধু, ও আমার প্রতিবেশী, আমার মেহেরবান বাবা, আমি সন্তানকে বিসিএস ক্যাডার পড়া পর্যন্ত, পাস করা পর্যন্ত এইভাবে রোডের মধ্যে কলম বিক্রি করে 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 আমাকে লেখাপড়া করাইয়া বিসিএস ক্যাডার বানাইছে। রোদ্রের মধ্যে পুইরা পুইরা, বাজারের মধ্যে ঘুইরা ঘুইরা, দোকানে দোকানে যাইয়া যাইয়া কলম বিক্রি করে আমাকে লেখাপড়ার খরচ জোগাইছে। আমি আজকে বিসিএস ক্যাডার হয়েছি। আমার বেতন 70-80 হাজার টাকার উপরে, সরকারি কত সুযোগ সুবিধা আছে। তারপরেও কেন আমি কলম বিক্রি করছি জানো? মাঝে মধ্যে চোখের পানি ছাড়ি। আজকে আমি বিসিএস ক্যাডার হয়ে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছি, কিন্তু দুনিয়ার মধ্যে আমার বাবা, জোরে বলেন না বাবা, আমার বাবা একটা বছর হয়ে গেছে আমি সন্তানকে ছেড়ে কবরের মধ্যে চলে গেছে। মাটির বিছানার মধ্যে সাদা কাপড়ের কাপড় যেই দিন পড়াইয়া বাবারে শোয়ে দিছি, সেই দিন থেকে আমার আর অন্তরের মধ্যে শান্তি নাই। আমি মাসে একদিন কলম বিক্রি করি, এই কারণে করি, নিজেকে বলি ও বিসিএস ক্যাডার সন্তান, আজকে যে তুই এত বড় হয়েছিস, এত বড় অফিসার হয়েছিস, এত বড় দামি হয়েছিস, দেখ 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 এইভাবে তোর বাবা বাজারে বাজারে রোদ্রের মধ্যে পুড়ে পুড়ে কলম বিক্রি করে করে তুই সন্তানকে বিসিএস ক্যাডার বানাইছে। আমি মাসের দিন, বন্ধের দিন বাজারে বাজারে ঘুরে ঘুরে লাভ সারা কলম বিক্রি করি, কারণ আমার বাবা আমি সন্তানের জন্য কি কষ্ট করেছে সেটা অনুধাবন করার জন্য। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তো একদিন আপনার পয়সা হবে, টাকা হবে, সম্পদ হবে, কিন্তু সেই দিন মা বাবার থাকবে। যিনি আপনাকে চলাইয়া দিয়েছেন, যিনি আপনাকে দাঁড় করানো শিখাইছেন, যিনি আপনাকে কথা বলা শিখাইছেন, যিনি আপনাকে ঘরের মধ্যে মায়া মোহাব্বত করে লালন পালন করছেন, ওই মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে, কখনো মা বাবার সাথে বেয়াদবি করা যাবে? ওই মা বাবাকে ইজ্জত করতে হবে। তুমি যত বড় লেখাপড়া করেনেওয়ালা হও না কেন, তোমার মা বাবা যদি কৃষক হয়, তোমার মা বাবা যদি কৃষক হয়, তারপরেও আমার আল্লাহর রাসূল বলছেন মেহেরবান মায়ের কদমের নিচে সন্তানের বেহেশত। একদিন আমি গেলাম, আমার মেহেরবান মায়ের কদমটা দেখলাম, দেখলাম কদমের মধ্যে কাদা লাগানো, ময়লা লাগানো, সারাদিন রান্নাঘরের মধ্যে হাঁটা চলা করে, সারাদিন রান্নাঘরের মধ্যে কাজ করে, যার কারণে পায়ের তলাটা ময়লা। আমি আস্তে আস্তে করে ময়লাগুলা নিয়ে দেখলাম মায়ের পা গুলার মধ্যে, দেখলাম সব ময়লা, এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম। মায়ের মর্যাদা আল্লাহ কতটুকু দিলেন। ও রাসূল, তুমি বলেছো মায়ের কদমের নিচে বেহেশত, আমি যাইয়া দেখলাম মায়ের কদমের নিচে কতগুলা কাদা আর ময়লা। অর্থাৎ রাসূল বুঝাইলো মায়ের কদমের যে কাদা ময়লা গুলা আছে, এগুলাও বেহেশতের চাইতেও দামি। জেনে রাখো মা বাবা
মা বাবা মেহেরবান সন্তানরা শুনে রাখো, মেহেরবান মা বাবা যদি করে থাকে তোমার ঘরে যেন একটা জান্নাতের টুকরা আছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। ঠিক কি না? 10 মাস 10 দিন গর্ভে রাখছে মা জননী, বলেন না কোন জননী? 10 মাস 10 দিন গর্ভের মধ্যে তোমাকে রাখছে। যেই দিন থেকে তুমি গর্ভে আসছো ওই দিন থেকে মেহেরবান মা খাবার রুচি কমে গেল। যেই দিন থেকে তুমি গর্ভে আসলা ওই দিন থেকে মায়ের যন্ত্রণা বেড়ে গেল। তোমার বয়স যখন মায়ের গর্ভের মধ্যে 7 মাস, ওরে তুমি জোরে জোরে মায়ের গর্ভের মধ্যে লাথি মারো, তোমার এক এক পায়ের আঘাতে মায়ের কলিজা পর্যন্ত কাঁপা ওঠে। কিন্তু মেহেরবান মা কত বড় দয়াবান, আল্লাহর কাছে হাত তুইলা বলে, আল্লাহ আমি কষ্ট পাইছি সত্য, আল্লাহ আমি কষ্ট পাইতে রাজি, আল্লাহ আমার সন্তানটা যেন কষ্ট না পায়। সুবহানাল্লাহ বলে না। 7 মাস বয়স যখন তুমি তোমার মায়ের গর্ভে, দেখবা মা ঘুমাইতে পারে না, 1 করোড় থেকে 1 করোড় দিতে পারে না। সারা রাত তুমি ছটফট করতেছো, পেটের যন্ত্রণায় ব্যথায় মা কাতরায়। যখন 9 মাস পার হয়ে যায় মায়ের এক একটা রাত এমন ভাবে কাটে, ঘুম নাই, নির্ঘুম কাটে। যেই দিন তুমি দুনিয়াতে আসবা, হায় হায় হায়, একজন মেহেরবান মা যখন একটা সন্তান প্রসব করে, কিয়ামতে সুগরা, এত যন্ত্রণা এত ব্যথা, ডাক্তারকে বলে, ডাক্তার আমার রূহ চলে গেলে আমার আফসোস নাই, আমার কলিজার টুকরার যেন কিছু না হয়। এটার নাম হলো মেহেরবান মা। বড় করে বলেন না সুবহানাল্লাহ। ঠিক কি না? আরো জোরে বলেন না ঠিক কি না? মা বাবার সাথে বিয়াদবি করা যাবে? জোরে বলেন না যাবে? মা বাবা খুশি হলে কে খুশি? মা বাবা নারাজ হলে আল্লাহ নারাজ। শোনো 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 শোনো, যেই দিন তুমি দুনিয়াতে আসে তুমি তো মুখে দিয়ে বলতে পারতা না আমার খিদা লাগছে, কিন্তু তোমার চেহারা দেখা মেহেরবান মা শুধু তোমার চেহারা দেখে বলে ফেলতে পারে তোমার পেটে খিদা লাগছে, মুখে বলা লাগে নাই। চেহারা দেখে মা বুঝতে পারছে আমার সন্তানের খিদা লাগছে। আড়ালে নিয়া পর্দার আড়াল করে শাড়ির ওড়না দিয়ে ডেকে, মা তোমাকে তৃপ্তি ভরে বুকের দুধ খাওয়াইয়া আস্তে আস্তে এই 1 হাত পরিমাণ জন্ম নিয়েছো। 1 কেজি 1.5 কেজি 2 কেজি ওজনের 70 কেজি ওজনের তুমি যে মানুষ হয়েছো, এগুলা তোমার গায়ের রক্ত নয়, মায়ের রক্তগুলাকে বুকের দুধ বানাইয়া খাওয়াইয়া তোমারে যিনি মানুষ করছেন তিনি হলেন মেহেরবান মা। সুবহানাল্লাহ বলেন না। এই মাকে আঘাত দেওয়া যাবে? মায়ের মনে আঘাত দিলে নারাজ হয়ে যাবেন কে? আর জোরে বলেন না কে? এই জন্য মা বাবার সামনে কখনো সন্তান যত বড়ই হোক না কেন, সন্তানের স্থান হচ্ছে মা বাবার কদমের নিচে। বলেন না কদমের নিচে। কারণ কি জানেন? আপনাকে 10 মাস 10 দিন শুধু গর্ভে রাখছেন, 2.5 বছর যাবত বুকের দুধ যিনি খাওয়াইছেন তিনি হলেন মেহেরবান মা। ঠিক কিনা? দেখেন সকাল সেই ভোর 5টা বাজে মা উঠে ফজরের নামাজটা পড়ে রুটি বানাই ছেলের জন্য, রুটি বানাই স্বামীর জন্য, ছেলেকে খাওয়ায় স্কুলে পাঠায়, স্বামীকে কাজে পাঠায়, দুপুরের খাবার রান্না করে, সন্তান দুপুরে আসে, স্বামী দুপুরে আসে, খাবার দাবার খাওয়াইয়া থালা বাসনগুলা ধুইয়া ছেলেকে নিয়ে কোচিং এ চলে যায়, বাবা চাকরিতে চলে যায়, বিকেল বেলা কোচিং থেকে এসে মা আবার চুলার রান্না করে ঢুকে যায়। রাত্রে তুমি খাবার পছন্দ করো, তুমি গরু গোশত পছন্দ করো, মা মমতা দিয়া রাঁধে। যখন
মমতা দিয়া রাঁধে, রাত্রে বেলা 10টায় খাইয়া তুমি শুয়ে পড়লা, কিন্তু মা শুইতে পারে নাই। মা তোমার খাবার দাবারের পরে যত থালা বাসন আছে দুইটে রাত 12টা বিছনায় যখন গেল, একটু করে ঘুম লেগে আসলো। ডিউটি সকাল 5টা থেকে শুরু, শেষ হলো রাত্রে 12টায়। অর্থাৎ ধরতে গেলে মেহেরবান মা 1 ঘন্টা 2 ঘন্টা নয়, প্রায় 18-19 ঘন্টা ডিউটি করে রাত্র যখন চোখটা লাগা আসছে, ছেলে কান্নার আওয়াজ দিল, ছেলের খিদা লাগছে, ছেলে কান্নার আওয়াজ দেওয়ার দেরি, মা বুকের দুধ দিতে দেরি করে নাই। এই রকম করতে করতে ফজর। কিরে মা, 18টা ঘন্টা তুই ডিউটি করলি, 6টা ঘন্টা ঘুমাইতে গেলি, এর মধ্যে আমি তো তোরে ঘুমাইতে দিই নাই। ও মা, তুই কখন ঘুমাইছস? মা কেঁদে বলে, সন্তান, আমার তো কোনো রাত্রে ঘুম হয় নাই, তোর চিন্তাই তোরে খাওয়াইতে, তোরে মানুষ করতে। তবে হ্যাঁ, আমি ঘুমাবো যেই দিন কেউ আমারে ডিস্টার্ব করবে না। মা, কখন ঘুমাবা? বলে, যেই দিন আল্লাহর নিঃশ্বাসটা বন্ধ করবে, যেই দিন কবরের মাটির নিচে যাব, সেই দিন মা আরামের ঘুম দিব। ওই দিন সারা মায়ের চোখে ঘুম নাই, শুধু একটাই চিন্তা, ছেলেকে কিভাবে মানুষ করবে, ছেলেকে কিভাবে দামি বানাবে, ছেলেকে কিভাবে সমাজের বুকে প্রতিষ্ঠিত করবে। ছেলে তো সোজা হয়ে দাঁড়াইছে, ছেলে দাঁড়াইতে পারতো না, দাঁড়ানো শিখাইছে মা বাবা। ছেলে বলতে জানতো না, বলানো শিখাইছে মা বাবা। ছেলে বুঝতে জানতো না, বুঝানো শিখাইছে মা বাবা। তুমি দাঁড়াইতে শিখলা, কিন্তু তোমার জন্য খেদমত করতে 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 বৃদ্ধ হয়ে মা লাঠির উপর ঝুঁকে পড়লো। তারপরও মায়ের মুখে হাসি। ও মা, ঝুঁকে পড়েছ লাঠির উপর ভর দিয়ে, তারপরেও কেন খুশি? বলে, আমি ঝুঁকে গেলে কি হবে, আমার ছেলে তো দাঁড়িয়ে গেছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। ইনার নাম মেহেরবান মা আর বাবা, ঠিক কিনা? এই জন্য বৃদ্ধ বয়সে যত কিছু হোক না কেন, মা বাবার সাথে কোনো রকম বেয়াদবি করা যাবে, কোন ধরনের খারাপ আচরণ করা যাবে। মাকে খুশি করেছো, জেনে রাখো রাসূল পাক কি বলছেন জানো? তোমার মা তোমার উপর রাজি। তুমি রাত্রে 1 বোঁদা পান নিছো, মিষ্টি পান, 2টা কাঁচা সুপারি নিছো, অল্প করে দই অর্থাৎ চুন নিয়েছো, নিয়ে তুমি আস্তে আস্তে মায়ের ঘরে গিয়ে মায়ের বালিশের নিচে আস্তে করে পান সুপারি চুন রাখলা। মায়ের ঘুম ভেঙে গেল। মা বললেন, কে? সন্তানকে দেখে বললেন, বাবা কেন? বলছে, মা বালিশের নিচে একটু হাত দাও। দেখেছে বালিশের নিচে পান সুপারি চুন ছেলে নিয়ে আসছে। মায়ের মুখে কি চলে আসে? হাসি। বলেন না, মায়ের মুখে কি আসে? হাসি। মা মুস্কি হাসি দিয়ে বলেন, ও ভূত, তোরে আল্লাহ আরো ডর করো, আল্লাহ তোরে বরকত দাও, আল্লাহ তোরে রিজিক দাও, আজ শুরুর ওয়াইনা তোরে আয়াতে তৈয়বা দান করো। সুবহানাল্লাহ। হয় না? না হয়। যিনি বলেন তিনি কে? মা হয় না, তিনি কে? মা দোয়া করেন কে আর কবুল করেন কে? আল্লাহ। বউরে 3 দিন কোনদিন এলে দোয়া করছি না, জোরে হনা করছি না, শাড়ি উগ্গর পর উগ্গ, লিপস্টিক বুঁদায় বুঁদায়, টিয়ার বুঁদায় বুঁদায় দিও দে। বউ হই না, ও খোদা, আজ জামাইরে আর সুলুর ওয়াই না আয়াত দাও, আর আয়াত 3 আর জামাইরে দিলে হয় না? নহয়। কিন্তু যিনি 1 বোঁদা পান দিছো, 2টা সুপারি নিয়ে গেছো, অল্প চুন নিয়ে গেছো, মা দোয়া করতেছে। আর জানো রাসূল পাক কি বলেন? রাসূল পাক বলতেছেন, যেই সন্তানের উপর মা খুশি হয়ে যাবে, অর্থাৎ আপনি ঘরে গেলেন, মা আপনাকে দেখে মুস্কি হাসি দিল, খুশি হয়ে গেল। আল্লাহর হাবিব বলতেছেন, না, শুধু মা খুশি নয়, আমি রাসূল শুধু খুশি নয়, শুধু আল্লাহ খুশি নয়, আল্লাহ ওই মায়ের মুস্কি হাসির দিকে তাকাইয়া ওই সন্তানের জন্য এক মুস্কি হাসির বিনিময়ে একটি জান্নাতের দরজা খুলে দেয়। বড় করে বলেন সুবহান। মুস্কি হাসি দিছে কয়বার? একবার হনে মা হনা হনে মুস্কি হাসি দিয়ে দে, মা জান্নাতের দরজা খুলে দিয়ে দে হনে। আল্লাহ একজন ইয়া রাসূলুল্লাহ, আর মার যদি একদিনে 2বার খুশি করি, 2বার, তো জুইয়েন জান্নাতের দরজা খুলে দিব দখনে। আরেক রাওয়ায়াতের মধ্যে আছে, মা যদি খুশি হয়ে যায়, রাসূল পাক বলতেছে, জানো মা খুশি হওয়ার দেরি 8 লক্ষ টাকা খরচ করে খানায় কাবায় গিয়ে যদি হজ করো,
ওই হজ যেই হজ মকবুল, ওই হজ যেই হজ হজ্জে আকবর, ওই হজ যদি তুমি আদায় করো যে পরিমাণ সওয়াব পাবা, মা একটু মুস্কি হাসি দিলে একটা মকবুল হজের সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দান করে দিবেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। একজন হাদি ইয়া রাসূলুল্লাহ, আমার মা যদি আমার উপর একদিনে 100 বার খুশি হয়, কয়শো বার? 100 বার। আমার নবী বললেন তুমি বড় ভাগ্যবান, তুমি বড় ভাগ্যবান। একদিনে যদি তোমার মা 100 বার যদি খুশি হয়, আল্লাহ তার বিনিময়ে তুমি সন্তানের আমলনামার মধ্যে 100টি মকবুল হজের সওয়াব তোমার আমলনামার মধ্যে দান করে দিবেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? তাহলে মা বাবা খুশি হলে খুশি কে, আর মা বাবা নারাজ হলে নারাজ কে? এই জন্য মা বাবাকে নারাজ করা যাবে। এই জন্য জানেন রাসূল করিম খাতামুন নবীন শফিউল মুজনবিন রাহমাতুল লিল আলামিন, ওনার এক সাহাবী ইন্তেকালের সময় হলো। মিশকাত শরীফের হাদিস বলছি, ইন্তেকালের পূর্ব মুহূর্তে সাকরাতের মধ্যে পড়েছে। সাকরাত 6 মাস সাকরাতের মধ্যে পড়া। সন্তান সাকরাতে, মা সুস্থ, মা খেয়াল করলেন 6টা মাস হয়ে গেল, সন্তান সাকরাতের মধ্যে পড়েছে। সন্তানের কষ্ট মা সহ্য করতে পারে না। দৌড়াইতে দৌড়াইতে রাসূলের দরবারে গেল। আমার রাসূলের কদমে যাইয়া আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানটা 6 মাস সাকরাতের মধ্যে আছে। ইয়া রাসূলুল্লাহ, আমি মা তো সহ্য করতে পারছি না। ও রাসূল, আপনি আমার ছেলের আহসানের জন্য দোয়া করেন, আমার ছেলের উপর দয়ার নজর দেন, আল্লাহর কাছে দোয়া করেন। রাসূল পাক সাহাবী 2 জনকে প্রেরণ করলেন, যাও যাও ওই আমার আশিক সাহাবীর কাছে যাও, যে বিছনায় পড়ে আছে তার জবান দিয়ে কলমা পড়ায়া দাও। সাহাবী গেলেন, আয়েশা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সাহাবীর জবান বন্ধ, ওই জবান দিয়ে কলমা আসে না। জবান দিয়ে কি আসতেছে না? কলমা। রাসূল পাক তো ইলমে গায়েবের খনি, অন্তরে কি আছে, কার কি অপরাধ, এটা নবী জানে কি জানে না? নবীকে ক্ষমতা দিয়েছেন কে? কিন্তু বেজার হয়ে যায়, মোল্লা হন আর বেজার হয়ে যায় দেখুন। আর হইলে ওই জন্য ডাক্তার হাসলে জন নবী হদিবের অসুখ ডাক্তার ন, তার মাকে ডাকো। মাকে ডাকলেন, রাসূল পাক বললেন, মা জননী গো, আমার মনে হয় আপনার সন্তান আপনার সাথে এমন কোন বিয়াদবি করেছে, যেই বিয়াদবির কারণে আপনি মা জননী অন্তরে কি পেয়েছেন? কষ্ট পেয়েছেন। আপনি মাফ না করলে আমি রাসূলও করব না, আল্লাহ। তার মানে কি, মা বাবার সাথে বিয়াদবি করলে রাসূলও তাকে মাফ করবে? তুই সুন্নি হইও কি হই, তুমি সুন্নি, কিন্তু মা বাবার সাথে বিয়াদবি করলে রাসূল বলবে যে ওই সুন্নিকে আমি পছন্দ করি না, যে সুন্নি মা বাবার সাথে কি করে। এরকম আছে না নাই? বহুত আছে যে মার বউর কথা ধরে মারে কিলে দিলে আছে না নাই? বউর কথা ধরে মা বাবার খোরাকি বন্ধ করে দিতে আছে না নাই? বউর কথা ধরে মা বাবার গেট গেড়ি মারা আছে না নাই? এগুন কি সান খোয়াইলে না পুরা খোয়াইলে? জোরে হনা কি খোয়াইলে? জানা খোয়াইলে। ইতার ঘর জান্নাতের টুকরো আছে, ইতার ঘর জান্নাতের চাবি আছে, ইতার ঘর জান্নাতের দরজা আছে, ইতার মূল্যায়ন না। এলে বহুত হতভাগা ফুয়া আছে না না? এখন রাসূল পাক বললেন, মা জননী, তুমি মাফ না করলে আল্লাহ মাফ। ওই মায়ের চোখে দিয়া টপ 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 করে পানি পড়া আরম্ভ হয়ে গেল। রাসূলের দিকে 2 হাত জোর করে বলল, ইয়া রাসূলুল্লাহ,
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার সন্তান আমাকে আঘাত দিয়েছে, ছেলেকে জন্য আমি বউ এনেছিলাম, বড় মোহাব্বত করে আদর করে। ছেলের বউ প্রতি রাত্রে আমার ছেলেকে কান পড়া দিত। ওই কান পড়া শুনতে 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 একদিন ভরা মজলিসের মধ্যে আমি মেহেরবান মাকে এত জোরে জোরে ধমক দিয়ে কথা বলেছিল, ও রাসূল, সবার সামনে যখন আমার ছেলে আমাকে অপমান করলো, আমার যেন মনে হইল আসমানটা যেন আমার মাথার উপর ভেঙে পড়ল। আল্লাহকে বললাম, আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ, আমার সন্তান আমাকে বেইজ্জতি করেছে রে মাওলা। মানুষের সামনে, আত্মীয় স্বজনের সামনে, পাড়া প্রতিবেশীর সামনে আল্লাহর দিকে তাকাইয়া শুধু দুই ফোঁটা চোখের পানি জমিনের মধ্যে ফেলাইছিলাম রে রাসূল। ইয়া রাসূলুল্লাহ, ওই দিনের কষ্ট ছাড়া আর কোন কষ্ট আমার সন্তান আমাকে জীবনে দেয় নাই। রাসূল বললেন, মা গো, ও মা জননী, তুমি যদি তোমার সন্তানকে মাফ না করো, তোমার সন্তানের মওত হবে না। সে আমার সাহাবী, বেঈমান হয়ে মরতে পারে না। আবার তুমি হলে তার মা, তুমি যদি মাফ না করো, আল্লাহও মাফ করবে না। মেহেরবান মায়ের কষ্টের কথা মনে পড়ে গেল। মেহেরবান মা চোখের পানি ছেড়ে বললেন, রাসূল গো, আমি মুখ দিয়া তো মাফ করতে পারি, কিন্তু ওই দিনের কষ্টের কথা মনে হইলে অন্তর তো মাফ করে না। রাসূল পাক বললেন, ও মা জননী, তুমি মাফ না করলে আমার সাহাবীকে আল্লাহ মাফ করবে না। দুইজন সাহাবীকে প্রেরণ করলো, তার খাটটা নিয়ে আসো। ঘর থেকে খাট সহ জমিনে নিয়ে আসলেন, বাইরে আনলেন। রাসূল বললেন, আশপাশ থেকে লাকড়ি জোগাড় করো। লাকড়ি জোগাড় করা হলো। বললেন, লাকড়ির মধ্যে আগুন জ্বালায়া দাও। লাকড়ির মধ্যে আগুন জ্বালাইলো। দাও 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 করে লাকড়ির মধ্যে আগুন জ্বলতেছে। রাসূল বললেন, মা জননী গো, তুমি মাফ না করলে আল্লাহ মাফ করবে না। আমার কলিজার টুকরা সাহাবী কষ্ট পাইতেছে, আমি রাসূলও সহ্য করতে পারবো না। আমি এখন তাকে নির্দেশ দিব আগুনের মধ্যে ফেলে দিতে। এমনও তো তার জীবন বরবাদ, অমনেও বরবাদ। এই বলে যখন রাসূল পাক বললেন, নির্দেশ দিলেন, এই ছেলে তো মা বাবার অভিশাপ নিয়েছে, আমার সাহাবী হলো, তাকে আগুনের মধ্যে ফেলে দাও, লাকড়ির স্তূপের মধ্যে ফেলে দাও। যখন ওই সন্তানকে লাকড়ির স্তূপের মধ্যে ফেলতে যাবে, মেহেরবান মা চোখের পানি আর ধরে রাখতে পারে না। রাসূলের কদম মুবারক ধরে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর বুকে কোন মা তার সন্তানের জ্বলন্ত দেহ দেখতে পারে না। ও রাসূল, আপনাকে সাক্ষী রেখে বলছি, আল্লাহর ওয়াস্তে আমি আমার সন্তানকে অন্তর থেকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন না। রাসূল বললেন, থামো, তাকে আর আগুনের মধ্যে ফেলিও, রাখো। রাখার পরে রাসূল বললেন, ও সাহাবী, তোর মা তোকে মাফ করে দিছে, এবার কলমা পড়। তখন রাসূলের ওই সাহাবীর জবানে তখন কলমা আসতেছিল না, এখন কলমা স্পষ্ট হয়ে গেল। রাসূল বললেন, বল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সন্তানের জবানে কলমা খুলে গেল, ঈমানের সাথে মওত হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেখো, তুমি তো সাহাবী নও, তুমি ওলিও নও, তুমি গৌস নও, তুমি আবদালও নও, তুমি একজন সাধারণ মুসলমান, রাসূলের সাহাবী। মা কখন মনে কষ্ট নিয়েছিল? একবার মনে কষ্ট নিয়েছে, জবানে কলমা বন্ধ হয়ে গেছে। তাহলে চিন্তা করো
তিনি রাসূলের সাহাবী, তুমি আর আমি কে? তুমি আর আমি কোন জমিনের মাটির মানুষ? দেখো, চিন্তা করে দেখো, রাসূলের সাহাবী মাকে কষ্ট দিয়েছে, আল্লাহ তার জবান বন্ধ করে দিয়েছে, জবানে কলমা দেন নাই যতক্ষণ মা ক্ষমা করেন নাই। আর তুমি তোমার মাকে পেয়ে আঘাত করতেছো, বউয়ের কথা ধরে মাকে নির্যাতন করতেছো। তুমি শহরে আরামে থাকো, মা বাবার খবর নাও না, মাকে মাসে 3000 4000 টাকা খোরাকি দাও, সেটাও ঠিক মতো দিতে পারো না। আরে তুমি আরামে আছো, কিন্তু একটা চিন্তা করে দেখো, আজকে তুমি যেটা করতেছো কালকে তোমার সন্তান সেটা তোমার সাথে করবে, ঠিক কিনা? আর জোরে বলেন না ঠিক কিনা? তাহলে মা বাবার সাথে বিয়াদবি করা যাবে? আমরা সবাই বলি আমরা জীবনে কখনো মা বাবার সাথে বিয়াদবি করব? আওয়াজ দিয়ে বলেন করব। এখন প্রশ্ন হতে পারে, হুজুর বিয়াদবি তো করে ফেলেছি, এখন আমি কি করব? আপনি মা বাবা যদি জিন্দা থাকে, রাত্রে আস্তে করে রুমে ঢুকে মার কদম দুইটা বুকের সাথে বাজাইয়া হু করে কেঁদে দিয়ে বলবো, ও মা, তুই আমারে মাফ কইরা দে রে মা, তুই মাফ না করলে আমার আল্লাহ আমাকে মাফ করবে। আর মা বাবা যদি চলে যায়, তুই তো হতভাগা, কি আর করবি? কবরস্থানে দাঁড়াইয়া দোয়া করবি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে বলে নিজেও তওবা করবা, মা বাবার জন্য ক্ষমা চাইবা, আল্লাহর কাছে বলবা, আল্লাহ আমি অপরাধী, আমি গুনাহগার, তুমি আমাকে মাফ করে দাও। দেখবে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মাফ করে দিতে পারে কি পারে না? কিন্তু খেয়াল রাখতে হবে, মা বাবার সাথে বিয়াদবি চলবে? জোরে বলেন না চলবে? একটু দরুদ শরীফ পড়েন, সালাতুন ইয়া মোহাব্বতে বলেন সালাতুন ইয়া। একটু জিকির করেন, হক লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি লা হাসবি রব্বি জাল্লাল্লাহ কলবি গায়রুল নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা বলো লা ইলাহা লা লা বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু দরুদ শরীফ পড়েন, সালাতুন ইয়া। এই জন্য বাবা, জীবনে কখনো মা বাবার সাথে বিয়াদবি করা যাবে? কারণ যার ঘরে মা বাবা আছে তার ঘরে যেন বট গাছের একটা ছায়া, আর যার ঘরে মা বাবা নাই, সব আছে কিন্তু মা বাবা নাই, তার ঘরে বট গাছের ছায়া। আমি প্রতিদিন ঘর থেকে বের হই মাহফিল, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় প্রতিদিন মাহফিল করি। প্রতিদিন ঘর থেকে বের হয়ে আমার একটা শান্তি আছে। আগে আমার বাবার কদম গুছি করি, তারপর মায়ের কদম গুছি করে মা থেকে দোয়া নেই। মা যখন মাথায় হাত বোলায় বলে, ভূত চিটিং ভূত, আল্লাহ সুরত, আল্লাহ সুরত হয় না হয়? আরে প্রত্যেক দিন হয়তো ভূত আল্লাহর সুরত, আর বাবা হয়তো তোমার আল্লাহর ওয়ালা কইলাম, ভূত আল্লাহ আল্লাহ রাসূলের ওয়ালা কইলাম, সুবহানাল্লাহ। আচ্ছা, এত বড় দামি সম্পদ আর আছে, এত বড় দুয়ার আছে না? কারণ মা বাবা দোয়া কইলো কবুল, মা বাবা বদদুয়া কইলো কবুল। তাহলে মা বাবার ইজ্জত করানোর দরকার আছে না নাই? মা বাবা বললো ইজ্জতিয়ে ফোন দিলে জানো না? আর নবী এই যে আরব তকরির করে দিলে, একদিন নবী তকরির করতেছেন, সুবহানাল্লাহ।
নবীর সামনে যারা বসে আছেন সবাই হচ্ছে সাহাবিয়ে রাসূল, সাহাবিয়ে রাসূল, আমার নবীর সাহাবী। রাসূল তাকরীর করতেছেন, হঠাৎ করে রাসূল দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। দাঁড়িয়ে যখন গেলেন, রাসূলের সাথে যত সাহাবী ছিল সবাই কি হয়ে গেছে? দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? সবাই দাঁড়িয়ে গেলেন। রাসূল ইশারা করলেন যে মাঝখানে একটু রাস্তা করে দাও, আমি একটু সামনের দিকে যাব। সুবহানাল্লাহ বলেন না? রাসূল সামনের দিকে গেলেন। আমার রাসূলে পাক আস্তে আস্তে নিজের পাগড়ি মুবারক খুললেন। রাসূলে পাক নিজের পাগড়ি মুবারক খুললেন। সাহাবারা মুহাব্বতের নজরে তাকায়া তাকায়া দেখেন কি ব্যাপার, রাসূল কেন পাগড়ি খুললেন? রাসূল কেন পাগড়ি খুললেন? রাসূল পাগড়িটা খুলে মাঝখানে যেই রাস্তা রাসূলের ইশারায় খালি করে দিয়েছেন, ওই রাস্তার মধ্যে রাসূলে পাগড়ি খুলে লম্বা করে কার্পেটের মতো করে বিছায়া দিলেন। কে ডর করে হন আওয়াজ সুবহানাল্লাহ। রাসূলের সাহাবী তাকায় আছে, কি ব্যাপার? আমরা তো রাসূলের ঘাম পাইলে বোতল ভরে সিনায় লাগাই, রাসূল থুতু মারলে সিনায় মালিশ করি, রাসূল পাকের পেশাব পর্যন্ত আমরা পান করে ফেলেছি, রাসূল পাগড়ি খুলে জমিনে কেন বিছাচ্ছে? কিছুক্ষণ পর দেখলেন একজন বৃদ্ধা মহিলা লাঠির উপর কুটকুট করে ভর দিয়ে রাসূল পাকের দরবারে আসতেছেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। ওই বৃদ্ধা মহিলা যখন রাসূলের দরবারের দিকে আসেন, রাসূল পাক সামনের দিকে যাইয়া ওই বৃদ্ধা মহিলার কপালে চুমা দিলেন, হাতের মধ্যে চুমা দিলেন। আস্তে আস্তে করে সামনের দিকে আনলেন। ওই যে রাসূলের পাগড়ি মুবারক খুলে বিছাইলেন, ওইটাকে লাল গালিচার মতো বিছাইয়া রাসূল পাক ওই গালিচার উপর দিয়া রাসূলের পাগড়ি মুবারকের উপর দিয়া হাঁটাইয়া হাঁটাইয়া ওই বৃদ্ধা মহিলাকে রাসূল পাক তার চেয়ারের মধ্যে বসালেন। ওয়া ফরি বাড় দেহার ফরি, নবীর ফরি হন হার ফরি। নবীর তুন বড় কেউ আছে না? আল্লাহর ফরজ জমিনত আন নবীর তুন বড় কেউ আছে না? নবী ফরি গুলি বিছাই দিই ওই বুড়ো মাই বলাড়ির উদ্দি বদ দিয়ে রে নবী আর দে মেডি মাই ফেবে আর দে হরে ফরি মিদে ফরি বে খুলিয়ে রে লম্বা তাইতে নওয়াইতে ফরি বিছাই দিয়ে দান নবী সুবহানাল্লাহ নাওয়া। তো তোমারা এটা যদি জরুরি ফরি খুলি কেললে বিছাই দে, তোমারা জানতে না সবেন ওয়া আর খতি সব দিন হাল্লায় ফরি বিছাই দিয়ে ফুসল লইব না লইব। তার নবী আইনি বুয়াই বুয়াইয়ের বেটেঙ্গান ঠান্ডা পানি দি সুন্দর করি দুয়াই দিই সিয়ারা গান খদ দিয়ে রে মুসি দিয়ে রে সামনে এক বাড়ি উটের দুধ, একটা রুটি, এক বাটি খেজুর, একটু করে মধু সামনে নিয়ে দিলেন। আমার রাসূল নিজ দাঁত দিয়া চাবাইয়া রুটিটাকে নরম করলেন, দুধের মধ্যে চুবাইলেন, আর একটু নরম করে রাসূল নিজের হাতের গরাস বানাইয়া ওই বৃদ্ধা মহিলার মুখের মধ্যে ঢুকায়া দেয়। দাঁত নাই মারি দিয়া চাবায়া চাবায়া খায়। রাসূল পাক খেদমত করলেন, রাসূল পাক তার সেবা করলেন। রুটিগুলাকে দুধের মধ্যে চুবাইয়া দাঁত দিয়া নরম করে করে মুখের মধ্যে দিয়া খাওয়াইলেন। ওই বৃদ্ধা মহিলা রাসূল পাকের মাথায় হাত বুলাইয়া দোয়া করে চলে গেলেন। সাহাবীরা তাকায়া তাকায়া দেখে রাসূল পাককে জিজ্ঞেস করে, রাসূল গো এই মহিলাটা কোন মহিলা যার জন্য আপনি আপনার পাগড়ি মুবারক খুলে বিছায়া দিলেন? সুবহানাল্লাহ। এই কথা বলা দেরি, রাসূল পাকের চোখের পানিগুলা মুক্তার মতো টল 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 করে। রাসূল পাক বলেন, জানো ইনিকে জানতে চাও? বললেন জানতে চাই। আমার রাসূল বলল, ও সাহাবীরা, ইনি আমার মেহেরবান মা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।
ইনি আমার মেহেরবান কি মা এত নবীর সবুর পানি কি করে টল 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 করে দেয়। আমার নবীকে সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি না বলেছিলেন, আপনি না দুররিয়াতিন, আপনার আব্বা জান দুনিয়ার মধ্যে আসার আগে ইন্তেকাল করেছে, আপনার আম্মা জান খাজা আব্দুল্লাহর রওজা জিয়ারত করে আসার পথে হার্ট অ্যাটাক করে ইন্তেকাল করেছে, আপনার আব্বাও তো ইন্তেকাল করেছেন, আপনার আম্মা জান আমিনাও ইন্তেকাল করেছেন। ওরে মা আমিনার কথা শোনা দেরি, আমার রাসূল ছোট বাচ্চার মতো কান্না করে, চোখের পানি টপ 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 করে ঝরে। রাসূলের পাক জমিনে বসে পড়লেন, এক পায়ের হাঁটুটা তুইলা মাথাটা লাগাইয়া নবী এমন ভাবে কান্না করেন, দাড়ি মোবারক ভিজে সিনা পর্যন্ত ভিজে যায়। সাহাবীদেরকে বললেন, আমার মা আমিনা 6 বছর আমার বয়স ইন্তেকাল করেছে, যেই দিন ইন্তেকাল করেছে আমার মা আমাকে ডাক দিয়েছিল, ও আমার কলিজার টুকরার সন্তান আই। রাসূলের পাককে আম্মা জান আমিনা বুকের মধ্যে বসাইছে, মা হার্ট অ্যাটাক করেছে, বুকের মধ্যে ব্যথা ব্যথা ব্যথা, তারপরে বলে, ও সন্তান আমার কলিজার মধ্যে লাগ, আমার কলিজার সাথে লাগ। মা আমিনা রাসূলের পাককে কলিজার সাথে বাজাইয়া দোয়া করলেন, ও কলিজার টুকরার সন্তান, আজকে তোর বাবাও নাই, আজকে তোর মাও দুনিয়া থেকে চলে যায়, শেষবারের মতো মায়ের কলিজার সাথে লাগ। বুকের সাথে লাগাইতে লাগাইতে আম্মা জান আমিনা ইন্তেকাল করলেন। রাসূলের পাক বলে, জানো আমার মা আমিনার খবর আমি রাসূল 6 বছর বয়সে পাথর দিয়া খুদায়া খুদায়া কবর করে নিজে দাফন করেছি। আমার মা আমিনার কথা মনে হইলে আমার কলিজা চিরা খান খান হয়ে যায়। ও আমার সাহাবীরা শোনো, ওই মা আমিনারে যদি পাইতাম, আমি রাসূল আমার মাথা পাগড়ি বানাইতাম। সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, রাসূল গো, এই মহিলা তাহলে কে, যার জন্য আপনি কদমের নিচে পাগড়ি খুলে বিছায়া দিলেন? আমার রাসূল কাইন্দা বলে, সাহাবীরে, ইনি আমার মা নয়, কিন্তু তিনি আমার মা, তবে তিনি আমার দুদু মা হালিমা, যার কদমের নিচে আমি রাসূল আমার পাগড়ি খুলে বিছায়া দিলাম। ইনি হলেন আমার দুদু মা হালিমা, যার দুধের হক আদায় করার জন্য আমি রাসূল পাগড়ি খুলে আমার দুদু মার কদমে দিলাম। সুবহানাল্লাহ বলেন না? তো তুমি কি রাসূল থেকে বড়? হরে রাসূল, রাসূলের পেশাবর ওয়াইন তোমারা, রাসূলের পেশাব দুরুর হতা। রাসূল যেই জমিনে কদম রাখি, এই জমিন মদিনাতুল মুনাওয়ারা ই রাসূলের দুল জিয়েন্দি লাগি, এই জমিন দামিও ই রাসূল ইশারা গজি সাত দুইটির ই রাসূলের ইশারায় ডুবন্ত সূর্য উড়ে গই, আর ইশারায় তো কিছু নয়। এই রাসূলে দুদুমা হালিমার কদমের নিচে ফরিকুলি বিছাই দিয়ে দেখো দেখিয়া খতিবের এক সাইডে দুটায় ফান করে গি, আর এক সাইডে দুট আর দুদুবাই ফান করে গি। এই যে এক সাইডে দুট ফান গজি ইয়েন হ আদাই গরিব আল্লাহ আই রাসূল ফরিকুলি রে আর দুদুমার কদমের নিচে বিছাই দি ইবেন নামাজ দি রহমাতুল লিল আলামিন ডর করে হনা। সুবহানাল্লাহ। তো ইয়া তুই তো রাসূলতুন ডরো ন, রাসূলতুন বেশি দামিও ন, এখন তুমি যে মারলো বিয়াদবি করতে লাগবে, তুই মারে ওড়ি হইতে লাগবে, মারে বেড়ি হয় কিছু হইলে হতে বাদ বন্ধ করে দিয়ে মেললে হদ আসে না, গুঁত গুঁত তো গিল দিলে হদ আসে না। এগুলোর নাম কি আদব না বিয়াদব? আরো জোর এখন এগুলোর নাম কি? মা বাপর লয় যেগুন বিয়াদবি করিব, নামাজ পড়ছু নামাজ বাদ
যাকাত দিও যাকাত বাদ, সদকা গজ্জু সদকা বাদ, জিকির গজ্জু জিকির বাদ, মসজিদ বানাইতে বানাইতে 100 আন বানাইও গিনো বাদ, শুধু মা নারাজ হই দে তোমার ইবাদত বندگی জিকির আজকার তাসবিহ তাহলিল দান সদকা হজ যা গজ্জু ব্যাকিন বরবাদ। আর আল্লাহ কত তোর নামাজ লাগদুনু, তোর রোজা লাগদুনু, তোর জিকির লাগদুনু, তোর তাসবিহ লাগদুনু, তোর সদকা লাগদুনু, তুই মসজিদ বানাইস দিন লাগদুনু, হারাম তুরুদি তোর মা নারাজ আর বন্ধুও নারাজ, আয় খোদাও নারাজ, ঠিক কি না?